এবং তাকে আর ছেড়ে যখন মাটিতে পড়ে ছটফট করছো, মা গো বাবা গো করে চিৎকার করছে, এমন সময় তাকে বলছে, খোকা খোকা, এ কি হলো বাবা? এই মাত্র তোমাকে রেখে গেলাম, তুমি তার ছালে বসে কাজ করছো, এ কি হলো তোমার বাবা? এমন সময় দেখছে রাগিনী বেরিয়ে চলে যাচ্ছে। এমন সময় রাগিনী কি করছে? ছুটতে ছুটতে ছেলেকে দংশন করছে কাঁধে, তাই জন্য ওই কাঁধে এমন সময় মা বিশহরী আমার খেতে সব জানে, তাই থেকে আমার বাড়িতে বসে আছে, বলছে বুড়িমা আমাকে রাস্তা দাও, আমি ওঝা খুঁজতে যাচ্ছি। বলছে কেন কাকিয়া? কেন জানো? আমার ছেলেকে দংশন করেছে। আরে কাকিয়া শোনো বাবা, একটা কথা বলছি তোমার। কি এমন কথা? বলছি জানো কাকিয়া, আমি কিছু কিছু জড়িবুটি জানি। কি বললে মা? তুমি জড়িবুটি জানো? তবে মা কৃপা করে তুমি চলো আমার ছেলেকে ভালো করবে। শোনো কাকিয়া, যেতে পারি, তবে কি জানো বাবা? হরি জয় মা বিশ্বহরি বলে 3 বার তার গায়ে হাত বলে দিয়েছে। যখনই সে ছেলে সুস্থ হয়ে গেছে, উঠে বসেছে, বলছে কে তুমি মা? তোমায় তো আমি চিনি না, যদি কোনো অপরাধ করে থাকি। অষ্টাবিংশতি সাহায্য বিল্লপত্র হোম যথাশক্তি অষ্টনাগ সহিত গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক অষ্টনাগ সহিত মনসা দেবী যজ্ঞোপচারৈ কর্মমহং করিষ্যি। তোর মা খাই গেল সদক্ষিণ সর্পকরণ আমান্য সংকল্পিত ভুজ্যায় নমঃ এতৎ অধিপতয়ে বিষ্ণবে ব্রাহ্মণায় নমঃ তোমার দুবা 72 টাকা আছে এটা। শ্রী বিষ্ণু নমোদ্য ফাল্গুনে মাসি কুম্ভ রাশিষ্টি ভাত করে শুক্লে পক্ষে অষ্টম্যাং তিথো রুটি গোত্রশ্রী অর্জুন কুমার মান্না দাস হ্যালো নারায়ণ দেব শর্মা তাহলে খেলাটা আদা দিদিমা মামা এখন ফোন করছি তোমার ফোন ব্রাহ্মণায় ভবতোহং অহম ব্রীণে না না দিকে তাকিয়ে তো ধরে ঠিক আছে মুনের মাতা ভগিনী বাসা জগৎকারং জগদ্ধাত্রী শীতলা হরি নমো নমঃ। জলটা ফুল যায় পরেছি না পরেছি কথা কুটিটা ঠিক আনতে হবে। কুটি আবার কুটা দিয়ে আচ্ছা শঙ্করপুর কাটছে
এবার ফল টল সাজাও এখানে আমি পূজা আরম্ভ করি অধিবাসে সাজাও অধিবাসের সব সাজানো হয়েছে শুধু খালি তুমি উঠিয়েছ করি দিয়ে করে একেবারে বসবো না না মিষ্টি মিষ্টি আমি পূজা বসেছি না তুমি পূজা শেষ হচ্ছে অনেক দেরি হবে উঠিয়েছ আচ্ছা দাদা তাই না সন্ধ্যার সময় ডালা ভাজা হবে হ্যাঁ ডালা তো ভাজি রাখা হয় আমাদের সন্ধ্যার সময় নিয়ে তুই সন্ধ্যাকে ডালা ভাজি করে ইয়ে করো না না অথবা যদি ভাজি ভাজি করে রাখি রাখ তবে লাগিয়ে হবে না সন্ধ্যার সময় রাখি না সন্ধ্যার সময় রাখি অর্ধখানে তো পূজা আমি কি কইছি একটা নাই খাই করি তো ভাজতে হবে ক্যান্ডেল মারো তো বেটা কি করে দেখো ওম নন্দী বিষ্ণুয় নমঃ ওম 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 সুপ্রভাবৈ নমঃ না ওম ওম বিজয়ায় নমঃ ওম ওম সর্বসিদ্ধদায় নমঃ মনসা পূজা দেবীর ধ্যান করিয়া নিজ মস্তকে পুষ্প দিয়া সব ফলকার উপরে ফলকার ঢালি দে মন্ত্রে শঙ্খপাত্র পরোক্ষ করিয়া শঙ্খপাত্রে পুষ্পগন্ধ স্থাপন করিয়া তারপর লাগলে ওম নমো সং নমো সং নমো সং নমো নং নমো সং নমো সং নমো সং নমো ইয়ং নমো সং নমো জং নমো সং নমো জং নমো ওং নমো সং নমো গং নমো সং নমো গং নমো ওং নমো ওং নমো গং নমো ওং নমো ইয়ং নমো ইয়ং নমো লিং নমো লিং নমো লিং নমো লিং নমো ওং নমো ওং নমো ইং নমো ইয়ং নমো ওং নমো ওং নমো ওং নমো ওং নমো এরপর মাং ভাগ ও সংখারি পত্রে পূজা করবে সংখারি পত্র থা ওম ওম অর্কমণ্ডলায় দ্বাদশায় কমলায়
কলাত্তনে নমঃ জলে ওং গং সোমম মণ্ডলায় ষোড়শ নমঃ ত্রিপদী কাতে ওং নমঃ মন্দিমণ্ডলায় দশ কলাত্তনে নমঃ মন্ত্রে গন্ধপুষ্প দ্বারা ওম গঙ্গে জলপুরে জৈব তারপর শঙ্করজল দেবীর ধ্যান ইং মন্ত্রে অবকুণ্ঠা মুদ্রা কৈশোর মন্ত্রে জলে এতে গন্ধপুষ্পে ওং মা প্রসাদেবৈ নমঃ দেবীর পূজা করিয়া করিয়া দেবীর মন্দির মান দেরি আছে তোমার যেটা ভালো লাগে স্ক্রিনশট করতে পারো, ডাউনলোড করতে পারো। প্রদীপ কথা বলতেছিল। তাকে যতবার দরকার বললে সেটা ফ্যাক্টর না ফুলকি গ্রামটা পুরোই তো বইটা তো পড়ে রাখলে ভালো রান্না বান্না করলে সম্মুখটা দিকাইছে পূজা নেই না কোনো আমি সেটা বলেছি পূজা করবেন ঠিক আছে আমি সেটাও আনাজ জানা জায়গা বুঝতে পারি সেটা করতে সেইটাই আনাজ জানা হবে রাখো না লিজা দেখি এটা ঘরে রাখি এটা ধূপ বাতি আছে আমি আলাদা একটা বলবো আমি মানে জিনিস দেখতেই দিবা তোমাকে আইছো আইছো আমি তোমাকে হাসি করে জিনিস দেখো না আমি দেখি আমি বুঝি থাকি আমি কান ধরে না একটা খপর খপর মারতে ইচ্ছা যে হোক যাইবে ডালা নিয়ে এসছে রাত্রে কি কর এই বেল পাতা কা কি করলি ওটা ডালাটা যে কাটিয়া করাই আমি দেখি হ্যাঁ তো বেল পাতা আছে এটা তুল বেল পাতা তুল পূজা সবে পুষ্পাঞ্জলি দিবে বেল পাতা নাই এটা তুল সব গা গোটা নিকর গোটা পাছাই তুল হাটালে সব তুল তোর মন্দির উপরে তুল তোরে তুল 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 সব বেল পাতা তুল আর গোটা উঠি দেখতো গোটা বেল পাতা দিয়ে দাও তো দিগম যে প্রথমে পুষ্পাদি গ্রহণ করিয়া তারপর দেবী প্রতিমার মস্তকে মূলমন্ত্র প্রথমে পুষ্পাদি গ্রহণ করিয়া তারপর দেবী প্রতিমার মস্তকে মূলমন্ত্র মাং একশো আটবার মাং
Ira. Papa? Ira? Gimana? ওটা রাতকে ফ্রিজের বারে রাতকে ফুটি খাওয়া দাওয়া খাবার আমি ভিতরে ঢুকবো তাহলে সত্তর 300টা যদি লাগাই তো তাহলে আমিও ঠিক জানি না।
দেবো চলে এসো একবার লাস্ট যা যা তোমার এক সভা যে যে খাওনি পুষ্পাঞ্জলি দিব চালিস ওই কচিয়া পুষ্পাঞ্জলি কে কে দিব চালিস এটা ভোগ লাগি হইছে হ্যাঁ হ্যাঁ যা পুষ্পাঞ্জলি দিব যে হাত দি এক কাজ কর না ওই কচিয়া বড়াকে জায়গা লি যা একটু কাহক জল নিয়ে আসবো দিগর আর ইয়ে করে ও প্রদীপটা শিপিল না খাঁচি দিয়েছি তোলা ফেললো হ্যাঁ এখন আর তো কোনো কাজ নেই ঘষে যাও ভালো করে রাখো ঘর চলে যাবো খাওয়া দাওয়া খাইলো তুমি কটার দিকে আসবো চালু করা চাউল আইসাকে পুষ্পাঞ্জলি দিব ওই ডাকি ডাকি তো সব রাখলো তোর পিসি কে ডাকি দে বাবু তোর পিসি পুষ্পাঞ্জলি দিবে না ডাক ভাঙা কি ঘর চালিয়েছিল ডাকতে নাকি জিজ্ঞাসা করা যায় এই নিতাকে জিজ্ঞাসা কর না আগে নিতাকে জিজ্ঞাসা আছে ধরাও হ্যালো জয় রাধে
সৌদাই না হবে আর একটু লোক বলবেন আর একটু দাও ঠাকুর আর
তোমার দিদি বলি তুমি বলবো অনুষ্ঠানে একটা জিনিস পাই এটা কি আমার ভাই টুপি নিলো তুমি ক্যান্ডেল লাইট ফাস আবে রেকর্ড মার রাখছিস না বৌদি খাবো চলো সবাই প্রসাদ প্রসাদ হ্যাঁ হ্যাঁ যাবে যাবে না ওই আবার তো হ্যাঁ সেই জন্য তোকে কিটা কইছিলি কইছিলি কি অথবা মনে পড়ে রে ডিসপ্লে লাগবে আর ডিসপ্লে আমার ঘরের জন্য আমি আনি গেল সবাই আনি দেখতে চিনবাই চিনবাই এদিনে লিয়া এদিনে সব মচু দে না বলে ড্রোনটা ড্রোনটা তুমি কিসে করবে হবে कैसे ঘর তুমি এইখান দিয়ে 4-5 হাঁটতে পারো না তোমার ঘর ড্রোনটা মিনিমাম 1.5 কিলোমিটার সব জিনিসটা করার ইচ্ছা থাকে বাবু কিন্তু আমাকে এটা ভাবতে হবে আমার বাবার দিকটা আর আমার পকেটের দিকটা এই দুটো ভাবলো সব কাজ হয়ে যাবে আমি তো এক্ষুনি বলবো একটা বড় দেখে 8-12 দুটো এলইডি লাগাও কিন্তু এই যে এটা তোমাকেই দিতে হবে দাদা না শুনো ইয়ের দিনে আসলে হবে যেমন আমার ছাড়া আমি দিতে পারবো এই চিন্ময় হয়তো তোমার ফোন করে দিবে অভিষেক টাকা যদি বল এখানে বুল্লা যদি বল করি 2000 টাকায় মাল আমি তো বলছি দিয়ে দেবে কিন্তু কি হয় এটা তো বেশি কি আনালিয়া নিজে হেডে কইবে তুই যদি কীর্তন দেওয়াটা ওই যে তোকে জামাই যে বুঝছেন ডাক্তার পার্টিটা করতু কানকার দুটা মাঝি রাখছে সেদিনে করছিলাম তোকে দেখাইবা আমার ভিডিও ঠিক আছে আমি তো আইছি দেখ অত বড় কথা বলি বর্তমান কাছাকাছির ভিতরে ডাক্তার করে তুই তো যাইছি নিশ্চয়ই যাবো
জয় গৌর কেন আমাকেও শিখাইছে, ও তোমাকে ভালো করে শেখাও। হ্যাঁ, ওটা মিটিং চলছে। ওই কোয়ালিটি দেখছো? অভিষেক দা এইটা নাও না, মারা সম্বন্ধ হচ্ছে না, ভিডিও মারো ইয়ার, ভিডিও মারো। কত লোক ভিডিও মারো না, ভিডিও স্ট্যান্ডটা নিয়ে এই ভিডিও লো, ভিডিও দেখ, ও নিতে না বলছে তো, ও যখন পড়াই দেবে তখন নিতে হবে। আমি বড়াই মরাই দিবা, চোটাই দিবা একদম। জয় নিতাই, জয় গৌর হরি। শুধু ছবিটা তুলে নিয়ে যায়। গলায় দেন, গলায় দেন। মারা যায়। अबे दाना जाए ठीक এদিকে টাকা দেন, দেন গলায় দেন, গলায় দিয়ে আমার দিয়ে টাকা। अच्छा 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 अरे हाँ আছে মালা আছে ना ना জয় নিতাই, জয় গৌর হরি। আয় 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 দেবী এসো গো মা, ওই আমার হৃদয় কমলে ভক্তি ভরে পুজব মা গো হেময় শ্রু জলে। দেবী এসো গো
কোনো ভুল ত্রুটি হলে নিজের সন্তান ভেবে আমাকে ক্ষমা করবেন। একদিন ভোলা মহেশ্বর আমার কথোপকথন হচ্ছে, বলছে গৌরী আমি আর কৈলাসে থাকবো না। তো বলছে বহু কেন? আমি সেই মত্তধামে যাবো। বলছে তাই তো, হঠাৎ মত্তধামে যাওয়ার মনস্থাপ করলেন কেন? না আমাকে আর ভালো লাগছে না, আমি একটু মত্তধামে যেতে চাই। তাই বলছি আমার নন্দীমুখীকে ডেকে, ওরে নন্দীমুখী আমার সুন্দর করে এই বাসুয়া বালককে সাজিয়ে দাও। তাই সে বাসুয়া বালককে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সেই বাসুয়া বালক নিয়ে ভোলানাথ আমার মত্তধামে আসছে। ও ভিঙ্গি সাজাও সাজাও হে সাজাও ভিঙ্গি বাসুয়া বলো ভিঙ্গি সাজাও পাতালের নাম বুঝতে পেরেছি এখানে যেন কি একটি বস্তু আছে। তাই বাইরে নিয়ে যে সুন্দর একটি মাটির হাড়িতে রেখে, তাই তো বলছে তাতে কালকট বীজ দেওয়া হয়। যদি মানুষের মৃত্যু হয়ে থাকে তাহলে মানুষ জন্মগ্রহণ করবে, আর এবং যদি পশু পাখি হয়ে থাকে তাহলে পশু পাখি জন্মগ্রহণ করবে। তাই সেই মাটির ভাড়ের মধ্যে কে জন্মগ্রহণ করেছে জানো? আমাদের সেই পদ্মাবতী। তাই এখন সেই পদ্মাবতী
জন্ম হয়েছে, তাই নাগগণরা বলছে 7 দিন পরে যখন ওই হাড়ি ঢাকা খোলে তখন দেখি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো এত সুন্দর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে যখন ফুলের পাপড়ির মতো দেখতে, এত সুন্দর, তাই তার কি নাম রাখা যায়? কি নাম রাখা যায় জানো? তাই সকলে বলছে ফুলের মতন দেখতে যখন তার নাম পদ্মাবতী রাখা। তাই সেই আমাদের ওখানে আমাদের পদ্মাবতীর জন্মগ্রহণ হয় এবং সেই পদ্মাবতী ধীরে ধীরে যখন বেড়ে উঠেছে তাকে পাঠশালায় দিয়েছিল। তাই তো তাই কন্যা পদ্মাবতী যখন জন্ম হলো তখন কি বলছে গো, ও কন্যা জন্ম নিল, ও জন্ম নিল গো ও পাহাতালে মাগো বাসকি ঘরে কন্যা জন্ম নিল। আর এমন সময় পাঠশালাতে লালটু বলটু বলে দুটো ছেলে ছিল, ওরা খুব ভালো, খুব দুষ্টু। আর পদ্মাবতীকে যখন স্কুলে ভর্তি করেছিল আমার সবাই কি বলছে জানো, যে মাস্টারমশাই ওকে তো অত ভালোবাসেন, তাহলে ওর মাতা পিতার নাম কি জিজ্ঞাসা করুন তো। তাই তখন তাকে জিজ্ঞাসা করেছিল, তাই সে বলতে পারেনি। পদ্মাবতী এদিকে আসো, তখন বলছি না বলুন মাস্টারমশাই। বলছে তোমার পিতার নাম কি এবং মাতার নাম কি বলো তো। বলছে মাস্টারমশাই পিতার নাম মাতার নাম তো আমি জানি না, তবে পদ্মাবতী জানো যে মাতা পিতার নাম জানে না তাকে বলে কি জানো, তাকে বলে জারজ সন্তান। তাই বলে আরো যে ছাত্ররা ছিল তারা কি বললো, যে মাস্টারমশাই ওকে যদি পাঠশালায় রাখেন তাহলে আর আমরা পাঠশালায় থাকবো না। তাই বলে এমন সময় ওই যে বাবা মার নাম বলতে পারে না যার জন্য, আর এমন সময় সেই অন্য ছাত্ররা থাকবে না বলে তাকে অপমান করে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন সময় পদ্মাবতী আমার ঘরে এসে কি করছে জানো, তার মা ডাকছে পদ্মাবতী তুমি খাবার খাবে আসো। বলছে না, তাই কি বলছো গো, ওই আমি খাবার খাবো না, ওই আমি কথা বলবো না, তোমার সনে আরে মা সবাই আছে তাই বুঝি, তাহলে তারা আমার কোথায় আছে, কোথায় আছে জানো, সেই কৈলাসে আছে তোমার মাতা পিতা, তোমার মাতা গৌরী আর তোমার পিতা হচ্ছে কি জানো, বাবা ভোলানাথ। বলছে তাই, বলছে তাহলে আমাকে আমার পিতার কাছে পৌঁছে দাও। তাই কি করলে, সুন্দর করে পদ্মাবতীকে সাজিয়ে দিল। কেমন করে সাজাচ্ছে গো, ও গলাতে আলো গো পায়েতে মুকুট, মাথা হাতে দিয়েছে আর
কৈলাসে কেমন করে যাচ্ছে গো? কেমন করি?
সকালবেলা এই কেবল ধূপধুনো দিয়েছি, তুমি কোনটা নেবে বলো, নিয়ে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও তো। বলছে দেখো তাতিয়া, আমার না ওই শাড়িটি খুব পছন্দ হয়েছে। বলছে দেখো বুড়িমা, ও শাড়ি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না জানো? ওই যে আমাদের বাজারে পুজো হবে। মেলো
শঙ্করী বাজার থেকে মায়ের জন্য শঙ্খ নিয়ে এসেছে আর মায়ের জন্য একটি শাড়ি নিয়েছে। আর আমার সময় সঙ্গীতা চলো এই দেখো কি সুন্দর একটি শাড়ি নিয়ে এসেছি আর মায়ের জন্য শঙ্খ জোড়া নিয়ে এসেছি। তাহলে আমরা সঙ্গীতে যখন মা বিশ্বহরী আমার বলে যায় অমুক গ্রামে যাবে সোনাকা নামে কন্যা ওইখানে রয়েছি নগরে যাবে সেখানে লক্ষ্মীন্দরের জন্য ওখানে কন্যা তাই সেখানে যে বলছে তাই বলছে কে আছো বাড়িতে তাই কে আছো বলছে বলছে কে গো তোমরা বলে আমরা সেই চম্পকনগর থেকে এসেছি। বলছি কি খবর আপনার কন্যাকে আমরা দেখতে এসেছি। তাই সেই কন্যাকে মা বেহুলাকে তার মা বলছে বাবা তুমি রেডি হয়ে না তোমার দেখাশোনার ব্যাপার আছে। তাই সে বেহুলা আমার সুন্দর করে সেজে গুজে এসে বসেছে। আর সে সময় কি বলছিল জিজ্ঞাসা করছে বলো তো মা তোমার নাম কি আর তোমার পিতা মাতার নাম বলো। আর সব থেকে প্রথমে গুরু কে তোমার রন্ধন করে তোমাকে দেখাতে হবে আর ওই ভিজা পাত্র দিয়ে তাতে বেহুলা রাজি হলে এবং রন্ধন করে দেখাবে।
বাসর রাত্রে বাসর ঘরে দিয়েছে। তা বলছি বেহুলা, তোমার একটি কথা বলছি শোনো। বলছি কি বলছো বলো শুনি। ও গো তুমি হাতে বাহাদুরি গো, ও বেহুলা আমি হামলাটা আতরি জনাতে জড়িয়ে থাকবো, ওই গো মনে খাতা গো, ওই গো মনে খাতা।
কাপড় আঁচলে বেঁধে রেখে আর শ্বশুর শাশুড়িকে ডেকেছে। বলছে বাবা, বলছে তাই তো, কান্নাকাটি কেন করছো? তখন সবাই ছুটে এসে দেখছি কিনা লক্ষ্মীধরকে সর্বদংশন করছে। বলছে তাহলে একটু সাত কাজ করতে হবে? বলছে না, আমি ওই সাত কাজ করতে দেবো না। তবে কি করবে? আমার গলার মালটা তৈরি করে দাও, আমি সেই মালটাতে আমার স্বামীকে নিয়ে ভেসে যাবো। তাই বলছে কি, ও বন্ধু কলার করবো খেলা, ও দুধের করবো নদী নালা, কলার করবো মেলা, সেই মেলাতে ভেসে যাইবো লক্ষ্মীধর মেহুনা। ও দুধের করবো নদী নালা, কলার করবো মেলা। বড়কলা যে গ্রাম আছে, বড়কলা এখান থাকে কাল সকাল হলে বেরিয়ে আবার সরস্বতী শিশু মন্দির এটা হচ্ছে নার্সারি। আপনার কালকে স্কুলে আমাদের সরস্বতী পুজোর আনন্দ ভোজন আছে, গার্ডিয়ান শিশু ভাই সব খাওয়ানো হয়, তো বাজার এখানে সকাল হলে বেরিয়ে যেতে হবে। প্রাইমারি স্কুলে না প্রাইমারি আমি বেসরকারিতে করি, সরকারি যে লিস্টটা বেরিয়েছে ওখানে প্যানেল আমার নাম আছে, নোটিশ আসছে, অনেকের হয়ে গেছে, আমাদের এখন আছে। বরকলা আমাদের যে রেসপিমেটালিক্স আছে, ভট্টাচার্য, দেবু ভট্টাচার্য।
লক্ষ্মী